সিম গাছে তো সিমই নাই, দেখি তবু একটু তুলতে পারি নাকি। ভিডিও করছে। হাসিব, চলো সিম তোলা আমাদের শেষ। চলো এখন যে রান্না করতে হবে, চলো। হাসিব, ওখানে খেলা করবা? আচ্ছা খেলা করো, আমি তাহলে রান্না করি। যাই ওপরে গিয়ে একটু রান্না করি। বাসায় এসে দেখি সাকিফা কম্বল গায়ে দিয়ে শুয়ে টিভি দেখতেছে। তখনই সে জানতে পারলো পাশেই একটা নদীর সামনে অনেক খাবার পাওয়া যাচ্ছে। ওই সব বাচ্চাদেরকে নিজের পিঠে দেখে সাকিফার একটু খারাপ লাগতেছে, শুয়ে আছে। থাকো আম্মু, আমি একটু রান্না করি। হ্যাঁ, এগুলো এখন আমি কেটে ধুয়ে রেডি করে নিই, তারপরে আবার আসছি। এখানে আমি সিম, ছোট আলু কেটে নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি। এখন এটাকে আমি মাছ দিয়ে মেখে রান্না করব। এখানে আমি মাছ নিয়েছি চচ্চড়ি করার জন্য, এগুলোকে মেখে রান্না করব। এখন আমি তরকারিটা আমি মেখে নিয়েছি, এখন আমি চুলাটা ধরিয়ে দিব। আর এদিকে আমি মাংসটাও ধুয়ে নিয়েছি, পাশের চুলায় প্যানে রান্না করব। প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, এখন এটাকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা ভেজে নেওয়া হয়েছে, এখন এর মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি মাংস দিয়ে নিব। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। রান্নাটা ওদিকে হতে হতে এদিকে আমি আমার ডাইনিংটা পরিষ্কার করে নিই একটু। সকালবেলার খাবার শেষে এই অবস্থা হয়ে আছে, আমি রান্নাগুলো উঠিয়ে দিয়েছি, এখন এগুলো পরিষ্কার করে নিব। ওইদিকে ওগুলো হবে আর এদিকে আমি এগুলো পরিষ্কার করে নিই। এগুলো এখন আমি এখান থেকে সরিয়ে ফেলবো। পানির বোতলগুলো এখানেই রেখে দিব। চা কাপগুলো এখন আমার লাগবে না, এগুলো সরিয়ে ফেলবো। খাবারগুলো তুলে রাখবো। এই তো আমার ডাইনিংটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটু রান্নার দিকে যাই। চচ্চড়িটা আমার রান্না হয়ে গেছে। মাংস কষানো এখন আমার শেষই হয়নি। এখন এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে আরও
আরও একটু কষিয়ে নিব। আজকে মেঘলা মেঘলা দিন, রোদ নেই, দুপুর কিন্তু রোদ নেই। মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, তাই ভাবলাম এটাকে আমি এখানে ঢেকে দিয়ে বসে আছি যখন, আগের থেকে আমার আদা সিলে কেটে রেখেছিলাম, সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আদাটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি তুলে ডিপে রেখে দিব। আর এদিকে দেখি মাংসটার কি অবস্থা। বেশ কিছুক্ষণ পর আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংস কষাতে কষাতে আমি অনেক কাজ করে ফেলেছি। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। এখন এটাকে আমি ঢেকে দিব। এইদিকে আমি আদা বাটাটা পলিথিনে উঠিয়ে নিয়েছি ডিপে রাখার জন্য। এখন এটাকে আমি ডিপে রেখে দিচ্ছি। রেখে দিয়েছি আমি। আমার রান্নাটা হতে দেরি হচ্ছিল বলে হাসিব সাকিফার ক্ষুধা লেগেছে। ওরা বলতেছে আম্মু কিছু একটা খেতে দাও, তো আমি ওদেরকে পেয়ারা কেটে দিলাম। সাকিফা নিয়ে যাও, পেয়ারা নিয়ে যাও, খাওয়ার একটু পরে ইনশাল্লাহ রান্না হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিব, ওদের অনেক ক্ষুধা লেগে গেছে। হাসিব সাকিফা, হ্যাঁ তোমরা কোনটা নিবা বলো? হাসিব সরসরি নিবা? আচ্ছা আমি দিচ্ছি। হাসিবের মাছের তরকারি খুব প্রিয়। আচ্ছা সাকিফা কি নিবা বলো? গরুর গোশত। আচ্ছা না, এদিকে দাও প্লেট। আলু নিবা না? হ্যাঁ একটা আলু নিবা। খেয়ে নাও। হাসিবক দিয়ে একটু মাংস দে। হ্যাঁ বাবা একটা দে। এই যে এটা নাও, একটা নাও। তেলালা খাবা? আচ্ছা নাও। বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ বলে খেতে হয় হাসিব, তুমি কিন্তু ভুলে যাও। বিসমিল্লাহ বলবা কিন্তু। আচ্ছা সাকিফা খেতে খেতে সবাইকে বাই বলে দাও। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।